অনেকদিন ছুটির পর অর্থাৎ লম্বা বিরতির পর আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। আমি ভিডিও দেইনি, আমি হারিয়ে গেছি। অনেকেই ভাবতে পারেন বা আনফলো করে দিতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি কখনো হারানোর জন্যই কোনো কিছু তৈরি করি না। আমার প্রতিটা শব্দ, প্রতিটা কথাই পরবর্তী প্রজন্ম মানুষ উপকৃত হোক সেটাই চাই। তবে আলোচনা শুরুর আগে বলি যে আপনারা কেমন আছেন বা আপনারা ভোট নিয়ে কী ভাবছেন? তাই আপনাদের ভাবনা থেকে আমার একটা ছোট্ট কিছু একটা মনে করিয়ে দেওয়া। ধরুন আমি সারাদিন নির্বাচন প্রচারণায় বললাম যে অমুক দল চাঁদাবাজি করে, ঘুষ ছাড়া বোঝে না। কিন্তু এই আপনার মাথা দিয়ে ছোট্ট একটা জিনিস আপনার নিজেকে প্রশ্ন করুন। আপনার আশেপাশের মানুষকে প্রশ্ন করুন। কিভাবে? কেন করতে হবে? এই জন্যই করবেন বা এই জন্যই জানতে চাইবেন। ধরুন বিরোধী দল বলল যে উনি চাঁদা তোলে, ওনার দল চাঁদা তোলে। কিন্তু আপনি কখনো খেয়াল করেছেন তারাও কিন্তু মাঝে মধ্যে দৌড়ানি দেয়। মানে সময় নির্বাচনের আগে বা যতক্ষণ ক্ষমতা আসে যায়। কিন্তু কি করে জানেন তারা? আপনি চিন্তা করলে বা তাদের দলমতকে যদি জানতে চান অবাক হবেন। ধরুন ঢাকা শহর সবচেয়ে বেশি চাঁদাবাজি হয়, তাই না? গ্রামগঞ্জে খুব কম। শহরে সবচেয়ে বেশি চাঁদাবাজি হয়। কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তি হয় ব্যবসায়ীদের। অর্থাৎ ব্যবসায়ীরা যারা স্থানীয় আছেন শহরে, তারাও ভোগান্তিতে অনেক সময় পড়েন। কিন্তু সবচেয়ে কঠিন এবং জটিল সমস্যা কি জানেন? দিন শেষে ব্যবসায়ী এবং ব্যবসায়ীর পরিবার যে চাঁদা নেয় তাকেই ভোট দেয়। অর্থাৎ আপনি যে ভোট চাইতে যাবেন তাদের কাছে যে অমুক চাঁদা দেয় আপনাদের কষ্ট হয়, সো আপনারা অন্য কাউকে ভোট দেন যে চাঁদা নেয় না। কিন্তু কি করে জানেন? তারা দেবে না আপনাকে ভোট। এই জন্যই দেবে না। কেন দেবে না? এই জন্যই দেবে না, যারা ধরেন কোনো ব্যবসায়ী যে স্থানে ব্যবসা করছে, সেই স্থানে সরকারি জায়গা বা ফুটপাত দখল করা জায়গা। অর্থাৎ যদি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ তাকে একটা নির্দিষ্ট দূরে, জনপদ থেকে একটু দূরেই বাজার বসাতে হবে। আবার এই জন্য দেয় না যে পণ্যটা বিক্রি করে, যে পণ্যটা ওজন দেয়, ওজনে কম বা ভেজাল আছে বা পণ্যটায় ভেজাল আছে। আমি বলছি না যে আবার বহুতল মার্কেটগুলোতে ভেজাল নাই, ওখানে আরও বেশি। কিন্তু ওখানে মানুষ জেনে শুনে টাকা দিয়ে কেনে, ওটার সাবজেক্টটাই আলাদা। অর্থাৎ ভোটারের একটা বেশি অংশ ওই ফুটপাত বা ছোটোখাটো দোকান বা নির্দিষ্ট। আবার যাদের বৈধ দোকান আছে, ছোটোখাটো দোকান সংসার চালায়, তাদেরও কোথাও না কোথাও ঝামেলা আছে। অর্থাৎ যদি ঝামেলা নাই থাকে, তাহলে আপনার যে এই যে আপনার চাঁদা তুললে আপনাকে বিরক্ত করে, আপনার জীবন যা ইনকাম করেন তা বেশিরভাগই চলে যাচ্ছে। আপনি তো চাইলে পরিবর্তন করতে পারতেন আপনার পরিবার, আপনি ভোট দিয়ে। আপনি তো করছেন না। ভোটের আগে ৫০০-১,০০০ টাকা, আর আপনার ব্যবসায় ২ নম্বরে যোগ করার জন্যই মুখে বলেন যে চাঁদাবাজ, চাঁদাবাজ, চাঁদাবাজ। অন্তর থেকে কখনো চাঁদাবাজ বা ফিঙ্গারপ্রিন্ট বা টিক চিহ্ন কোনোটাই সম্ভব না, সম্ভব হচ্ছে না। অর্থাৎ আপনি বুকে হাত দিয়েই বলতে পারছেন না যে আমি পরিবর্তন চাই। মাঠের বাইরে অনেক কিছু বলা যায় যে আমি পরিবর্তন চাই। বাস্তবে আপনি পরিবর্তনের পক্ষে লোক নয়।
ভোটের আগের রাতের কিছু টাকা আর ২ নাম্বারি ব্যবসায় আপনাকে আরেকটা নতুন স্বৈরাচার তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ আপনি জেনে শুনে কিন্তু আপনি কখনো এটা চিন্তা করেন না, আমার ব্যবসাটা হালাল হলে আমাকে কাউকে যদি অন্যায়ভাবে কাউকে টাকা দিতে না হয়, আমার এই রিজিক, আমার এই বরকত আমাকে উচ্চ মাত্রায় নিয়ে যাবে, আমার অভাব দূর করবে। এটা কখনো চিন্তা আসে না। শুধু অবৈধ চিন্তাটাই আপনার মাথায় ঘোরে, যার জন্য আপনি চাইলেও পারেন না। বিপরীত দল যতই বলুক, যতবার বলুক যে অমুক ওটা করেছে, অমুক সে আপনাকে মনে করিয়ে দেবে যতবার। আপনার অন্যের ভুল আপনাকে যতই মনে করে দেবে, কিন্তু আপনি তো সচেতন না। আপনার ভিতরেই অনেক ঘাপটে মেরে আছে ঘাপলা। আপনার ভিতরেই কামড়ে বেড়াচ্ছে যে আপনার ব্যবসাটা কীভাবে হচ্ছে, আপনি যেখানে আছেন সেই টাকা কি বৈধ। অর্থাৎ সবাই সচেতন হোক, আপনি নিজেই তো চান না। আপনি নিজেই সচেতন হন, চান না মানুষের সচেতন দিয়ে আপনি কি করবেন? প্রত্যেকটা মানুষের পরিবর্তন চায়, চাওয়া উচিত। কিন্তু যখন সিল মারার সময় হয়, ওই ভোট কেন্দ্রে গিয়ে আর পারে না। যে কারণে হোক, দখলদারিত্ব হোক, মনের দিক থেকে হোক, জোর করে হোক বা কাউকে ভয় পেয়ে হোক, ওই পর্যন্ত মানুষ আর সমস্যাকে সমাধান করে কাটিয়ে উঠতে পারে না। সো আমি ভালো, জগৎকে ভালো করার চেষ্টা করব। জগতে মানুষের সাথে মিল নেই, আমি চুপ থাকবো, এড়িয়ে যাব। আমি আমার কাজ কর্মই একদিন না হয় পরবর্তী প্রজন্মই জন্য ইফেক্ট তৈরি হয়ে যাক বা থাকুক। ভালো থাকুন, সুস্থ থাকুন।